আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে না? জি ভাই দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা রাকিব ভাই নামে একজন আসছেন আমাদের সাথে মনে হয়। শুনতে পাচ্ছেন আপনি? রাকিব ভাই? হ্যাঁ ভাই শুনতেছি, হ্যাঁ শুনতেছি। কি অবস্থা? কতটুকু প্র্যাকটিস? আসলাম। আচ্ছা, আমার সাথে ফ্লোতে আছেন মোটামুটি শোয়েব ভাই, রাইট? শোয়েব ভাই যেহেতু দেখাইছেন। জি ভাইয়া। আচ্ছা, তাহলে আপনাকে এই ক্লাসে একটু বেশি রেসপন্স করতে হবে। সো দেখেন, আমরা লাস্ট ক্লাসে যেটা করেছিলাম যে আমরা এইখানে একটা কাস্টম কনফিগারেশন নিয়ে এসেছিলাম, রাইট? কাস্টম কনফিগারেশন দিয়ে আমরা কি করলাম? Ansible CFG একটা কনফিগ ফাইল নিয়ে আসলাম, ইনভেন্টরি ফাইল নিয়ে আসলাম, রাইট? তো আমরা জি এই ভাইয়া। কনফিগ ফাইলের মধ্যে আমরা কি কি জিনিস মেনশন করেছিলাম? কনফিগ ফাইলের মধ্যে একদম সবার শুরুতে আমরা একটা জিনিস মেনশন করেছি, সেটা হচ্ছে আমার ইনভেন্টরি Inventory. ফাইল। হ্যাঁ, আমরা এখন যে ইউজারটা ইউজ করতেছি, সেই ইউজার যখন অ্যানসিবল কোনো স্ক্রিপ্ট রান করবে, সে কোন ইনভেন্টরি ফাইলটাকে ফলো করবে সেটা এখানে ডিফাইন করে দিছি, রাইট? জি তারপর ভাইয়া। হচ্ছে আমরা এসএসএস কি এর মাধ্যমে আমরা কি করলাম, যে সার্ভারের মধ্যে কমিউনিকেশন তৈরি করছি, তাই না? যে আমাদের যে এসএসএস কি এর মাধ্যমে সার্ভার লোকালি ইন্টারনালি কমিউনিকেট করবে উইদাউট পাসওয়ার্ড, তাই না? এখানে দেখেন, এখানে আনকমেন্ট দিস লাইন টু ডিসেবল এসএসএস কি হোস্ট চেকিং, মানে আমরা যখন কি দিয়ে সার্ভার টু সার্ভার কমিউনিকেশন করি, যদি হোস্ট কি চেকিং বারবার করে, সেক্ষেত্রে অনেক সময় আমাদেরকে হচ্ছে ইয়েস প্রেস করতে হয়। হ্যাঁ, যার জন্য আমরা হচ্ছে এটাকে ডিসেবল করে দিছি, যে আমি তো এটাকে ভেরিফাই করে পাঠাইছি যে কিটা এটার জন্য হচ্ছে অ্যাকচুয়াল কি। সো আমরা এটাকে আর ভেরিফাই করছি না, কিটাকে আর হোস্ট কিটাকে আর চেক করছি না, নন হোস্টের সাথে চেক করতেছি না। হ্যাঁ, সো এটাকে আমরা ফলস করে দিয়েছি। দেন ভাই আমরা একটা রিকোয়েস্ট, একটু সরি ইন্টারাপ্টের জন্য, ওই ব্লু কালারটা কি একটু চেঞ্জ করে অন্য কালার দেওয়া যায়? এটা খুবই ডার্ক, মানে বোঝা যাচ্ছে না আর কি। বিয়ে দিতে হবে যেগুলো আমরা ইয়ে করে রাখছি, মানে আনকমেন্ট করছি, অ্যাক্টিভ করছি যে লাইনগুলো। হ্যাঁ, অথবা আমি দেখি আপনাদের জন্য যে ন্যানোটা ইনস্টল করে নিই। ইয়াম sudo yum install nano। দেখেন ক্লাস টপিক কেন ইউজ, আপনার ক্লিয়ার না হয় তাহলে কিন্তু আপনারা বেশ ভালোই মুসিবতে পড়বেন, বা আমি যে কোনো কিছু বুঝতে না পারেন, ডিফারেন্ট মেশিনে মাইস্কুয়েল। হ্যাঁ, এখন 1 নম্বরে ডোমেন নেম হবে PHP না DevOps
ডট CSL ট্রেনিং ডোমেন এটা ইউজার মানে করে আমরা কোশ্চেনের ছবি তুলে রাখেন ন্যানো সেফটি এখন কি দেখা যাচ্ছে জি ওকে আমরা যেখানে ছিলাম ইনভেন্টরি ফাইল ছিল এটা তারপর হচ্ছে আপনার হোস্ট কি চেকিং তো আমরা দেখাইলাম আমরা আরেকটা জিনিস করছি হচ্ছে প্রিভিলেজ এসকেলেশন ন্যানোতে সার্চ করে কেমনে হায়ার ডব্লিউ দিয়ে মনে হয় কন্ট্রোল ডব্লিউ প্রিভিলেজ আচ্ছা অত কষ্ট করতে পারবো না যাই নিছে এই যে প্রিভিলেজ এসকেলেশনের মধ্যে আমরা বিকাম ট্রু বলে দিছি দেখেন আমি হচ্ছি অ্যানসিবল ইউজার আমি যাচ্ছি আমার মাস্টার নোড থেকে ওয়ার্কার নোডে গিয়ে আপনার কাজ করতেছি কি একটা ইউজার অ্যাড করতেছি এখন ওয়ার্কার নোডের মধ্যে আমি যখন একটা ইউজার অ্যাড করতে যাব তাহলে আমার অ্যাডমিন প্রিভিলেজ লাগবে না লাগবে কি হ্যাঁ জি ভাইয়া অ্যাডমিন প্রিভিলেজ লাগবে আমার এখন অ্যাডমিন প্রিভিলেজ নেওয়ার জন্য আমি বলে দিছি যে বিকাম ট্রু মানে আমি যেন বিকাম করতে পারি বিকাম মানে বিকাম মেথড কি আমি বিকাম হয়ে সুডো হব আমি নরমাল ইউজার আমি সুডো প্রিভিলেজ দিব বিকাম ইউজার কি হবে বিকাম ইউজার হবে রুট বিকাম আক্সপাস ফলস রুট যখন কোনো অপারেশন করতে যাবে তাকে যেন পাসওয়ার্ড প্রেস করতে না হয় সুডো প্রিভিলেজ নিয়ে ঠিক আছে এই কয়েকটা জিনিস আমরা চেঞ্জ করে আমরা আমাদের কনফিগারেশন ফাইলটাকে রেডি করেছিলাম রাইট এবং আমরা ইনিশিয়ালি কয়েকটা অ্যাডহক কমান্ড দেখেছিলাম অ্যাডহক কমান্ড গুলা কি কি দেখেছিলাম আমি আমার ইনভেন্টরি হোস্টের মধ্যে এই যে আমার ইনভেন্টরিটাতে আমি একটু আসি দেখেন আমার ইনভেন্টরিতে আমি একটা গ্রুপ তৈরি করেছিলাম অ্যাপ অ্যাপ নামে একটা গ্রুপ তৈরি করেছিলাম না তারপরে দেখেন এখানে আমরা ডিবি নামে একটা গ্রুপ তৈরি করি ডিবি নামে গ্রুপটা দিলাম হচ্ছে আমার মাস্টারকে ডিবি হিসেবে ডিফাইন করে দিলাম না মনে আমার এখানে যেহেতু নোড নাই নোড টুকে আমি ডিবি হিসেবে এখানে ডিফাইন করে দিলাম তারপরে আমি দেখেন এখানে এসে গ্রুপ কত ভাবে লিখতে পারি অল ক্লোন চিলড্রেনের মধ্যে কাকে দিব অ্যাপ এন্ড ডিবি হ্যাঁ আমি কি আইপি দিয়েও ডিফাইন করতে পারি হ্যাঁ আইপি দিয়ে ডিফাইন করতে পারেন কোনো সমস্যা নেই এখন দেখেন আমরা যদি Ansible ping Ansible -m m মানে হচ্ছে মডিউল পিং মডিউল Ansible -all যদি দিই আমি অল নামে যে গ্রুপটা আছে সেই গ্রুপের মধ্যে সে পিং করবে এবং দেখেন দুইটাকে পিং করে নিয়ে আসছে আমি যদি এখানে ডিবি লিখি তাহলে শুধু নোড 2 কে পিং করবে সেটাই করছে রাইট তাই না জি ভাইয়া রাইট ভাইয়া আমরা আরেকটা কমেন্ট দেখছিলাম না Ansible
হোস্ট লিস্ট মনে হয় না, অ্যানসিবল হেল্প, একটু হেল্প নিই আমরা। হ্যাঁ, অ্যানসিবলে কি কি কমান্ড আমরা ইউজ করতে পারবো? এখানে দেখেন আমাদের অনেকগুলা অপশন এখানে ইউজ করার সুযোগ আছে। এখানে দেখেন আমি যদি অ্যানসিবলের ভার্সন দেখতে চাই, হাইফেন ভার্সন,